আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা আমি সরষে ইলিশ করব, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমি সরি বলছি, কারণ আমার এই ভিডিওটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, আপলোড করা ভিডিও। তো আমি ফের আপলোড করতে বাধ্য হলাম। তো এই জন্য আমি ফের আপলোড করলাম। আর কালকে তো আমাদের সন্তানরা বিজয় করেছেন, দেশ স্বাধীন করেছেন, আলহামদুলিল্লাহ। আর আজ কয়দিন ধরেই আমি রোজা করছিলাম আমার সন্তানদের জন্য, যেন তারা জয় পেয়ে আসে। কারণ যদি জয় না পেত, যদি স্বাধীন না করতে পারতো, তাহলে অনেক সন্তানদের মৃত্যু হতো, কারণ তাদেরকে মেরে ফেলা হতো। আর সে যে স্বৈরাচারী সরকার ছিল, সে তো অনেক অত্যাচার করার উস্তাদ। কারণ আমাদের দেশে আমাদের স্বাধীনভাবে কথা বলা যাবে না, কথা বলতে গেলেই অনেক মার খেতে হবে, অনেক করতে হবে। তো যাই হোক, আমি কালকে সোমবার, কালকেও রোজায় ছিলাম। তো আমি সারা রাত ধরে দোয়া করেছি এবং সারা দিন। তো একটু অসুস্থ, মানে সুস্থ মনে হচ্ছে, তারপরও মনে হচ্ছে যেন শরীরটা দুর্বল, ভালো লাগছে না। এই জন্য সেমন একটা কথাও বলতে পারতেছি না। তো আমাদের সন্তানদের জন্য আমি আরও দোয়া করি যে এখনও যুদ্ধ শেষ হয়নি, কারণ অনেক জায়গায় গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, কারণ অনেক সন্তানই মারা যাচ্ছেন। তো আমি বলবো যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন আর রহমত করেন, সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, আর যে স্বাধীনতা পেল এটাকে যেন ধরে রাখতে পারে। আর যেন দেশে কোনো স্বৈরাচার না হয়, মারামারি না হয়, গণ্ডগোল না হয়। আল্লাহ আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আমাদের দেশটা শান্তির দেশ, অনেক শান্তিতে রেখো এবং হেদায়েত করো সবাইকে, যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারে এবং তোমাকে স্মরণ করে চলতে পারে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমি বেশি একটা সুস্থ নাই। আর মানে একটু খারাপ লাগতেছে এই জন্য। আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিও, তো সেটা ডিলিট হয়ে গেছে, তার জন্য সরি। এই জন্য আবার আপলোড করতে আমি বাধ্য হলাম। ধন্যবাদ। সরি। কি বলছে আমি নিজেও জানি না, কি বলতে কি বলে ফেলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।